হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো বিফ শামি কাবাব। এখানে আমি 1 কিলো গরুর মাংস নিয়েছি, 1.5 কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি। আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে এটা ভালো করে ওয়াশ করে এখন গরুর মাংস, বুটের ডাল, শুকনো মরিচ, আদা রসুন বাটা, 2 টেবিল চামচ গরম মশলা পাউডার, লবণ, এগুলো দিয়ে আমি 3 কাপ পানি দিয়ে আমি এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। নাড়াচাড়া দিয়ে ভালো করে দিয়ে আমি মাংসগুলো ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি এখন ঢেকে রেখে দিলাম। এখন আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন যতটুকু পানি আছে ততটা ড্রাই করে নিয়ে আমি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডার করা মাংসের সাথে আমি এখন পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, গোলমরিচ পাউডার, একটা ডিম আর লেবু, আর 1 ফালটি লেবু নিয়েছি, ওটা জুস দিয়ে দেব এই সময় কাবাবের মধ্যে। এবং এবং মাংসগুলো সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে আমি কাবাব বানিয়ে নেব। কাবাব বানিয়ে আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। তাহলে আধা ঘন্টা পর আমি নামিয়ে এনে আমি কাবাবগুলো ভেজে নেব। এটা আমি কিছু ফ্রোজিংও করব। আমি প্লেটে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। পরে যখন সেট হয়ে যাবে তখন আমি নামিয়ে বাহিরে রেখে আমি জিপলক ব্যাগে রেখে দেব কিছু, কারণ অনেকগুলো কাবাব হবে, এতগুলো কাবাব আমার খাওয়া হবে না। পরে যখন আমার দরকার হবে তখন আমি ভেজে নেব। এখন আমার কাবাবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়েছি পরিমাণ মতো। এখন আমি কাবাবগুলো ভেজে নেব। 2 সাইডে ভালো করে ভেজে তারপর আমি কাবাবগুলো নামিয়ে নেব। আমি একে একে কাবাবগুলো প্যানে দিয়ে দিতেছি। মিডিয়াম জালে আমি কাবাবগুলো ভেজে নেব। ব্রাউন কালার এপিট ওপিট ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আমার কাবাবগুলো মোটামুটি ফ্রাই হয়ে আসছে, আর কিছুক্ষণ সময় লাগবে। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানে প্লেটে নামিয়ে নিয়েছি। এখন আমি আমার বাচ্চাদের কাবাবগুলো দিব। ওরা এই শামি কাবাবটা অনেক পছন্দ করে, এই জন্য আমি যখনই গরুর মাংস আনা হয় আমাদের বাসায় তখন আমি 1 কিলো মাংস নিয়ে কিছু শামি কাবাব বানিয়ে রেখে দিই। যখন ফ্রোজিং করে রেখে দিই তখন যখন আমার দরকার হয় তখন বের করে আমি একটু ফ্রাই করে দিই বাচ্চাদের। এর সাথে ফ্রেঞ্চ ফ্রাই করে দিই, বাচ্চারা অনেক পছন্দ করে খেতে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা। ধন্যবাদ।